নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যানে আমরা ঠাকুরের যে সাধন জীবন, সাধন ভাব, সেই সময়কার কথায় আছে। আমরা দেখছি স্বামী শারদানন্দজি মহারাজ কিভাবে তার সেই ব্যাকুলতার বর্ণনা দিয়ে বলছেন যে আমাদের সেই সর্বস্ব ছেড়ে নিমগ্ন হবার অসীম সাহস কোথায়, একেবারে ডুবে যা, আপনাতে আপনি ডুবে যা। এই কথা বলে তিনি আমাদের কতভাবে উত্তেজিত করেছেন বারে বার। সেইভাবে জগতের সকল পদার্থের এবং নিজ শরীরের প্রতি মায়া মমতা উচ্ছিন্ন করে আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবে যাবার আমাদের সামর্থ্য কোথায়? আমরা যখন শুনি ঠাকুর অসহ্য যন্ত্রণায় ব্যাকুল হয়ে মা দেখা দে, মা দেখা দে বলে পঞ্চবটি মূলে গঙ্গা তীরে মুখ ঘষে ঘষে কাঁদছেন এবং দিনের পর দিন চলে গেলেও তার ওই ভাবের বিরাম হতো না, তখন কথাগুলি আমাদের কর্ণে প্রবিষ্ট হয় মাত্র। হৃদয়ে অনুরূপ ঝঙ্কারের কিছু মাত্র উপলব্ধি হয় না। হবেই বা কেন? শ্রী শ্রী জগন্মাতা যথার্থই যে আছেন এবং সর্বস্ব ছেড়ে ব্যাকুল হৃদয়ে তাকে ডাকলে তার দর্শন লাভ যে যথার্থই হয়, একথা আমরা কি ঠাকুরের ন্যায় সরলভাবে বিশ্বাস করতে শিখেছি? এই কথা বলছেন স্বামী শারদানন্দজি মহারাজ। এই কথাটি আমরা আগের সপ্তাহেই শুনেছি এবং এই কথা দিয়ে আজকে এই কারণেই শুরু করব যে আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমরা এমন কিছু কথা শুনব যা আমাদের এই স্থূল জগতের বাসিন্দাদের সীমাবদ্ধ আমাদের অনুভূতি, সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে বাস করে তার মর্ম উপলব্ধি করা এক প্রকার অসম্ভব। আজকে সকালবেলা আমার পুত্রের সঙ্গেও এই বিষয়ে কথা বলছিলাম। আমি তাকে বলছিলাম যে দেখ, তুইও হয়তো শুনতে চাইবি না, বা তোর বয়সী ছেলে মেয়েরা অনেকেই হয়তো এগুলি উড়িয়ে দিতে চাইবে বা এগুলির প্রতি এই কথাগুলির প্রতি কোনো আকর্ষণ অনুভব করবে না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বোঝবার চেষ্টা করাটা এই কারণেই উচিত যে আমাদের সীমাবদ্ধতাকে আমরা অস্বীকার করতে পারি না। তো আজকে আমরা সেই প্রসঙ্গই শুনব এবং এই সীমাবদ্ধতাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এমন এক উপমার দ্বারা বুঝিয়েছেন যে সেখানে চুপ করে থাকতে হয়। কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। কুয়োর ব্যাঙটি সে সাগরের ব্যাঙকে বলছে, কিরে তোর সাগর এই এতখানি লম্বা, এই এতখানি বড়, বলে তার ঠ্যাং দুটো এপার থেকে ওপার অব্দি বিস্তৃত করে দেখাচ্ছে। সাগরের ব্যাঙ সে তখন আর কি বলবে, কি বোঝাবে, সে চুপ করে রইলে। এই জন্যই আধ্যাত্মিক প্রসঙ্গ গুরু পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় চলতে থাকে এবং গুরুমুখী বিদ্যা, এর জন্য উপযুক্ত ধারণা শক্তি, উপযুক্ত আধার, উপযুক্ত শ্রদ্ধা না থাকলে তার মর্ম কেউই বুঝতে পারে না। আজকে আমাদের ঠাকুরের তন্ত্র সাধনার প্রসঙ্গ আসবে এবং সাধারণভাবে খবরের কাগজে বা ম্যাগাজিনে এই তন্ত্র সাধক বলতে, তান্ত্রিক বলতে আমাদের চোখের সামনে যে উৎকট ছবি ভেসে ওঠে এবং যে লোভাতুর প্রসঙ্গও এসে যায়, অর্থাৎ বশীকরণ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই এই ষড়রিপুর দ্বারা তাড়িত মানুষের চাওয়া পাওয়ার হিসেব। এইটিকেই ঠাকুর বলছেন সুপরিবিষ্ঠা। অবশ্যই এই সাধনা করতে গিয়ে একদম প্রাথমিক অবস্থায়
মানুষ সিদ্ধাই লাভ করতে পারে এবং তার ফলস্বরূপ সে যে শক্তির অধিকারী হয় তার অপপ্রয়োগের ফলে তন্ত্র সাধনা বলতে আমাদের কাছে কিন্তু একটা ভয়াবহ কিছু বোধ হয়। বাস্তবিক তন্ত্র সাধনা হচ্ছে অত্যন্ত গূঢ় এবং শক্তি লাগে, সাধকের বিপুল শক্তির প্রয়োজন হয় এই সাধনায় সিদ্ধি লাভ করতে। আমরা সেই প্রসঙ্গই শুনব। স্বয়ং শিব মহাদেব এই তন্ত্র সাধনার উদ্গাতা। তা আজকে আমরা সেই প্রসঙ্গ শুনব। তার আগে ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপশ্রী, রীতাদি, ইতু মুখার্জি, জয়িতা, শুভ সন্ধ্যা কল্যাণীদি, রূপা, অজয় চক্রবর্তী মহাশয়, ছন্দা সরকার, ধৃতিদীপা, কেয়া, টিঙ্কু, কল্যাণীদি, অনিতা, কাবেরী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আমরা প্রথমেই এই কথাগুলি ভূমিকা হিসেবে বলে নিলাম। এবার আসছি আজকের প্রসঙ্গে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আরেকটা কথাও বলি যে এই কথাগুলি যখন পুত্রের সঙ্গে আলোচনা করছিলাম, বলার পর ওকে জিজ্ঞেস করলাম, তুই বুঝতে পেরেছিস? তখনও আমায় উত্তর দিল, হ্যাঁ তুমি যা বললে আমি তো সেটা বুঝতে পেরেছি, কিন্তু বোঝা আর সেই বোধ, মানে ও আর ভাষাটা আনতে পারলো না। ও বলতে চাইছে বোঝা আর সেই বোধে প্রতিষ্ঠিত হওয়া, সেই বোধে স্থিত থাকাটাই হচ্ছে কঠিন, এবং সেই বোধে স্থিত থাকা জন্যই প্রয়োজন তপস্যা। এই কথাটি আমাদের দেবীমা বারংবার বলতেন। দেবীমা বলতেন, তুমি শাস্ত্রের সূক্ষ্ম তত্ত্ব তোমার বুদ্ধি যোগ দ্বারা অনুভব, মানে তাৎক্ষণিক বুঝে নিতে পারো, কিন্তু সেই বোঝাটা হচ্ছে শুধুই বুঝতে পারা। তুমি বুঝলে, কিন্তু তাতে কি হলো? তোমাকে সেই বোধটি একদম প্রত্যক্ষ উপলব্ধিতে আনতে হবে এবং সেই বোধে স্থিত থাকতে হবে। যেমন আমরা যদি বলি যে আমরা এই অনন্ত সৃষ্টির, এই অনন্ত শক্তির কণিকা মাত্র, এবং শক্তির তো কোনো শেষ হয় না, শক্তি নিঃশেষ হয় না, বা নতুন শক্তিও আবার আসে না, এইটুকু কথা আমরা এখন বুঝতে পারি। কিন্তু তাহলে আমরা মৃত্যু ভয় কেন পাই? আমাদের শুধুমাত্র রূপান্তর ঘটছে, এটা আমরা জানছি। স্বামী ভূতেশানন্দজি মহারাজও ঠিক এই কথাটাই বলছেন, যে আমরা শাস্ত্র কথা ছোটবেলা থেকে শুনে আসছি, আমরা শুনছি আমরা দেহ নই, মন নই, আমরা আত্মা, কিন্তু তাতে কি হচ্ছে? আমরা যে কার সেই অবস্থাতেই রয়ে যাচ্ছি, কারণ এটিতে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। সেই জন্যই তপস্যার প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন, আর তার জন্য দরকার অসীম ধৈর্য। এবার আমরা আসি আজকের প্রসঙ্গে। মিনুদি, শুভ সন্ধ্যা, রুমাদি, বিলাসপুরের দিদি, শুভ্রাদি, পারমিতা, আজকেও পারমিতাকে পাবো, সত্যি আশা করিনি। আগামীকাল পারমিতা ছেলের কাছে যাবে। অনেক অনেক ভালোবাসা শানের জন্য। নতুন জীবনে প্রতিষ্ঠিত হোক, নতুন দিকে এক লক্ষ্য হয়ে এগিয়ে চলুক, আমাদের সকলের প্রার্থনা। আচ্ছা, তারপর আজকের যে প্রসঙ্গ, শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলে সাধনায় মগ্ন হলেন। শুভ সন্ধ্যা শ্যামলী। শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলে সাধনায় মগ্ন হলেন এবং প্রজ্ঞা সম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়ার উপযোগী পদার্থ সকলের সংগ্রহ করে তাদের প্রয়োগ সম্বন্ধে উপদেশ প্রদান করে তাকে সহায়তা করতে সর্বতোভাবে চেষ্টা করতে লাগলেন। মানুষ প্রভৃতি পঞ্চ প্রাণীর মস্তক কঙ্কাল অর্থাৎ মাথার খুলি গঙ্গাহীন প্রদেশ থেকে সযত্নে নিয়ে এসে ঠাকুরবাটির উদ্যানে
উত্তর সীমান্তে অবস্থিত বিল্ল তরুমূলে এবং ঠাকুরের স্বহস্ত প্রথিত পঞ্চবটি তলে সাধনার অনুকূল দুটি বেদিকা নির্মিত হলো এবং প্রয়োজন মতো ওই মুন্ডাসন দ্বয়ের অন্যতমের উপরে উপবিষ্ট হয়ে জপ, পুরস্চরণ ও ধ্যানাদিতে ঠাকুরের কাল কাটতে লাগলো। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, মীনা সরকার দিদি, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। এই পঞ্চমুণ্ডির আসন প্রসঙ্গে বলা হয়, সচরাচর পঞ্চমুণ্ড সংযুক্ত একটি বেদিকা নির্মাণ করে সাধকেরা জপ ধ্যানের অনুষ্ঠান করে থাকেন। ঠাকুর কিন্তু দুটি মুন্ডাসনের কথা আমাদের বলেছেন। স্বামী শারদানন্দজি মহারাজ, অর্থাৎ আমরা কথামৃতের একদম প্রথম থেকে শরৎ নামে যে ছোকরার কথা শুনি, একদম ছোট বয়সে শরৎ, তিনি ঠাকুরের পার্ষদ, অন্যতম প্রধান পার্ষদ, তিনি এসেছিলেন। মায়ের ভারী, মানে কত বড় দায়িত্ব তাকে পরবর্তীকালে নিতে হবে, ঠাকুর তাকে হাতে ধরে গঠন করেছিলেন। নাথ তুমি সর্বস্ব আমার, এই গানটি তাল দিয়ে শেখাতে শেখাতে আর বলেছিলেন, এইটি যদি ঠিক ঠিক বুঝতে পারিস তোকে আর কিছুই করতে হবে না। তো এইবার সেই পঞ্চমুণ্ডির আসনের জায়গায় দুটি মুন্ডাসনের কথা ঠাকুর আমাদের বলেছিলেন। তার মধ্যে বিল্লমূলের বেদিকার নিচে 3টি নরমুণ্ড প্রথিত ছিল এবং পঞ্চবটির তলার বেদিকায় পঞ্চপ্রকার জীবের 5টি মুণ্ড প্রথিত ছিল। সাধনায় সিদ্ধ হবার কিছুকাল পরে তিনি সেই মুণ্ড কঙ্কাল সহ গঙ্গা গর্ভে নিক্ষেপ করে আসন দুটি ভেঙে দিয়েছিলেন। সাধনায় ত্রিমুণ্ডাসন প্রশস্ততর বলেই হোক, অথবা বিল্লমূল তৎকালে অধিকতর নির্জন থাকায় বিশেষ ক্রিয়া সকল অনুষ্ঠান করতে সুবিধা হবে বলেই হোক, দুটি আসন নির্মিত হয়েছিল। বিল্লমূলের সন্নিকটে কোম্পানির বারুদের কারখানা ছিল, বারুদখানা। হোমাদির জন্য সেখানে অগ্নি প্রজ্বলিত করবার অসুবিধা থাকায় 2টি মুন্ডাসন নির্মিত হয়েছিল। এরকমও হতে পারে বলছেন ফুটনোটে। তারপর আমরা দেখছি যে ঠাকুরের কথায় একদম চলে আসি। শুভ সন্ধ্যা জয়ন্তীদি, লক্ষ্মী, কুমকুমদি, শুভ সন্ধ্যা। ঠাকুর বলতেন, ব্রাহ্মণী দিবাভাগে দূরে দূরে নানা স্থানে ঘুরে ঘুরে তন্ত্র নির্দিষ্ট দুষ্প্রাপ্য পদার্থ সকল সংগ্রহ করত, আর রাত্রিবেলায় বিল্লমূলে বা পঞ্চবটি তলায় সমস্ত উদ্যোগ করে আমাকে আহ্বান করত এবং ওই সকল পদার্থের সাহায্যে শ্রী শ্রী জগদম্বার যথাবিধি পূজা সম্পন্ন করিয়ে জপ ধ্যানে নিমগ্ন হতে বলতো। কিন্তু পূজান্তে জপ প্রায়ই করতে পারতাম না। ঠাকুর বলছেন, মন এত দূর তন্ময় হয়ে পড়তো যে মালা ঘোরাতে গিয়ে, মানে মালা ফেরানো, সেই মালা ফেরাতে গিয়ে সমাধিস্থ হতাম এবং ওই ক্রিয়ার শাস্ত্র নির্দিষ্ট ফল যথাযথ প্রত্যক্ষ করতাম। ওই রূপে এই কালে দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত সব কত যে প্রত্যক্ষ করেছি তার ইয়ত্তা নেই। বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64খানা তন্ত্রে যত কিছু সাধনের কথা আছে, লিখিত আছে, সবগুলি ব্রাহ্মণ একে একে অনুষ্ঠান করিয়েছিল। কঠিন কঠিন সাধন যা করতে গিয়ে অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, মায়ের কৃপায় সে সমস্ত কিছু উত্তীর্ণ হয়েছে। ঠাকুর বলছেন, একদিন দেখি ব্রাহ্মণী নিশা ভাগে কোথা থেকে এক পূর্ণ যৌবনা সুন্দরী রমণীকে ডেকে এনেছে এবং পূজার আয়োজন করে দেবীর আসনে তাকে বিবস্ত্রা করে
উপবেশন করিয়ে আমাকে বলছে, বাবা এতে দেবী বুদ্ধিতে পূজা করো। অর্থাৎ সেই সুন্দরী রমণীকে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা এবং সেই পূর্ণ যৌবনা সুন্দরী রমণী কিন্তু নির্বসনা। পূজা সাঙ্গ হলে সেই ব্রাহ্মণী বলছেন, বাবা সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে এর কোলে বসে তন্ময় চিত্তে জপ করো। তখন ঠাকুর বলছেন, তখন আতঙ্কে কেঁদে উঠে মাকে বললাম, মা তোর শরণাগতকে এ কি আদেশ করছিস? দুর্বল সন্তানের ওপর ওইরূপ দুঃসাহসের সামর্থ্য কোথায়? ওইরূপ বলা মাত্র দিব্য বলে হৃদয় পূর্ণ হলো এবং দেবতাবিষ্টির ন্যায় কি করছি সম্যক না জেনে মন্ত্রোচ্চারণ করতে করতে রমণীর কোলে উপবিষ্ট হওয়া মাত্র সমাধিস্থ হয়ে পড়লাম। এরপর যখন জ্ঞান হলো তখন ব্রাহ্মণী বলল, ক্রিয়া পূর্ণ হয়েছে বাবা। অপরের কষ্টে ধৈর্য ধারণ করে ওই অবস্থায় কিছুকাল মাত্র জপ করে ক্ষান্ত হয় তুমি এককালে শরীর বোধ শূন্য হয়ে সমাধিস্থ হয়ে পড়েছ। শুনে আশ্বস্ত হলাম এবং পরীক্ষায় উত্তীর্ণ করবার জন্য মাকে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বারবার প্রণাম করতে লাগলাম। শুভ সন্ধ্যা মৌসুমী। আরেকদিন দেখি ব্রাহ্মণী সবের খড়পরে, মানে ওই খুলিটা অনেকটা বাটির মতো হয়ে যায়, মরার খুলি, সেটাকে খড়পর বলে। ব্রাহ্মণী সবের খড়পরে মৎস্য রেঁধে শ্রী শ্রী জগদম্বার তর্পণ করল এবং আমাকেও ওইরূপ করা পর সেটি গ্রহণ করতে বলল। তার আদেশে তাই করলাম। মনে কোনরূপ ঘৃণার উদয় হলো না। কিন্তু যেদিন সেই ব্রাহ্মণী গলিত আম মহামাংস খণ্ড এনে তর্পণান্তে তা জিহ্বা দ্বারা স্পর্শ করে বলল, সেদিন ঘৃণায় বিচলিত হয়ে বলে উঠলাম, তা কি কখনো করা যায়? শুনে সে বলল, সে কি বাবা, এই দেখো আমি করছি বলে সে তার নিজ মুখে গ্রহণ করে ঘৃণা করতে নেই এই কথা বলে আবার তার কিয়দংশ আমার সামনে নিজে ধারণ করলো। তাকে ওই রকম করতে দেখে শ্রী শ্রী জগদম্বার প্রচণ্ড চণ্ডিকা মূর্তির উদ্দীপনা হয়ে গেল এবং মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়লাম। তখন ব্রাহ্মণী তা মুখে প্রদান করলেও ঘৃণার উদয় হলো না। আম মহামাংস খণ্ড অর্থাৎ গলিত সবের দেহ থেকে কিছুটা অংশ। এই রূপে পূর্ণাভিষেক গ্রহণ করা অবধি ব্রাহ্মণী কত প্রকারের অনুষ্ঠান করিয়েছিল তার ইয়ত্তা নেই। সকল কথা সকল সময়ে এখন স্মরণে আসে না। তবে মনে আছে যেদিন সুরত ক্রিয়াসক্ত নরনারীর সম্ভোগানন্দ দর্শনপূর্বক শিব ও শক্তির লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ ও সমাধিস্থ হয়ে পড়েছিলাম, সেই দিন বাহ্য চৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলেছিল, বাবা তুমি আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে। এই হচ্ছে এই মতের শেষ সাধন অর্থাৎ বীর ভাবের। এই যে নারী পুরুষের মিলন, সেইটির আনন্দ দেখে তখনও একেবারে মনের কোণায় এতটুকু বিক্ষেপ হবে না, তার দেহে মনে কোথাও এতটুকু বিচলন আসবে না এবং সেইটি হচ্ছে সৃষ্টির লীলাবিলাস। সেইটি অনুভব করে মুগ্ধ ও সমাধিস্থ হয়ে পড়ছেন ঠাকুর। এই সময় ব্রাহ্মণী বলছেন, বাবা তুমি
আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে এই মতের শেষ সাধন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। রূপশ্রী, রূপশ্রী, সনেট, রয়, সিদ্ধার্থ, রিনাদি, পলি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এই যে তন্ত্রের একটা বিশেষ অধ্যায়ের কথা আজকে আমরা শুনছি, এই অধ্যায়টিতে যে কঠিন সাধনার কথা বলা হয়েছে, এই কঠিন সাধনায় সিদ্ধি লাভ করতে মানুষের জন্ম জন্মান্তর লেগে যায়, বা সাধক হয়তো এক জন্মে সিদ্ধি লাভ করলেন, কিন্তু তার আগে তার জন্ম জন্মান্তরের সাধনা থাকে। আর ঠাকুর বলছেন যে তার এই যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে 3 দিনের বেশি লাগেনি। বাস্তবিক সাধনার দ্বারা তিনি ক্রমোন্নতি লাভ করেন। আর যিনি অবতার, তিনি তো, তার তো এগুলির কোনো প্রয়োজন নেই, তিনি অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ সেই বিরাট শক্তি অবতরণ ঘটেছে, তার আবার নতুন করে এইগুলির মাধ্যমে ক্রমোন্নয়নের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু তিনি নররূপ ধারণ করেছেন, তাই মানুষকে শিক্ষা দেবার কারণে তিনি এই পর্যায়গুলো অতিক্রম করেন। আর তাছাড়া বলা হয়, শাস্ত্রে বলা হয় যে মহামায়ার অঞ্চলে যখন অবতারও স্বয়ং অবতরণ করেন, অবতীর্ণ হন নররূপে, তখন তাকে মহামায়ারও কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না হলে একবারেই যদি কোনো কিছু ঘটে যায় আমূল পরিবর্তন, তাহলে মানুষ বিশ্বাসও করতে পারবে না। ঠাকুর তাই বলছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। ঠাকুর আরো উপমা দিয়ে বলছেন, বাপের সম্পত্তি ছেলে ভোগ করে। এটা আমরা খুব বুঝতে পারি। বাপ পরিশ্রম করে, আত্মত্যাগ করে সম্পত্তি তৈরি করলো, এবার সেই সম্পত্তি কি হয়, পুত্র বিনা কষ্টে ভোগ করে। ঠিক সেই রকমই আমরাও অবতারের যে এত গায়ে গায়ে জন্ম লাভ করেছি এবং মনুষ্য জন্ম লাভ করেছি, তার ফলে আমাদের বিশেষ সৌভাগ্য। আমাদের গুরুদেব তাই সবসময় বলতেন যে অবতারের এত কাছাকাছি সময় জন্ম লাভ করা হচ্ছে পরম সৌভাগ্যের ব্যাপার। এবং অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য হলো এটাই যে শুধুমাত্র সেই লীলা অনুধ্যান করে করে আমরা উত্তীর্ণ হয়ে যাই। তার জন্য আমাদের আলাদা করে বিশেষ কোনো সাধন ভজনের প্রয়োজন হয় না। তারপরে আবার আমরা প্রসঙ্গে চলে আসি। এর কিছুকাল পরে একজন ভৈরবীকে 5 শিকা দক্ষিণা দানে প্রসন্ন করে তার সহায়ে কালীঘরের নাট মন্দিরে দিবাভাগে সর্বজন সমক্ষে কুলাগার পূজার যথাবিধি অনুষ্ঠান করে বীরভাবের সাধন সম্পূর্ণ করেছিলাম। একদম রুদ্রাণী। দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধনের সময় আমার রমণী মাত্রে মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল, তদ্রূপ বিন্দু মাত্র কারণ গ্রহণ করতে পারিনি। কারণ মানে মদ্য। কারণের নাম বা গন্ধ মাত্রেই জগৎ কারণের উপলব্ধিতে আত্মহারা হতাম এবং জনি শব্দ শ্রবণ মাত্রেই জগৎ জনির উদ্দীপনায় সমাধিস্থ হয়ে পড়তাম। তা এই কথাটি আমরা প্রথমেই যে কথা শুনলাম, শরৎ মহারাজ বলছেন যে মা দেখা দে বলে মুখ ঘষ্টে ঠাকুর যে কাঁদতেন। এবং শুধু তাই নয়, ঠাকুর শরৎ মহারাজ বলছেন আমাদের কতভাবে তিনি উৎসাহিত করতেন, কতভাবে উত্তেজিত করতেন, একেবারে ডুবে যা, আপনাতে আপনি ডুবে যা বলে।
সেইভাবে জগতের সকল পদার্থের এবং নিজ শরীরের প্রতি মায়া মমতা উচ্ছিন্ন করে আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবে যাবার সামর্থ্য কোথায় আমাদের? মা, শ্রী শ্রী মা বলছেন একটা পেতলের বাটির মায়া অবধি আমরা ছাড়তে পারি না। তো সুতরাং এই অবস্থার কথা ওই আজকে প্রথমেই যেটা বলছিলাম, যে সকালে ছেলের সঙ্গে যখন এই অংশগুলি আলোচনা করছিলাম, বলছিলাম ওকে, তখন এইটাই কথা, যে এই কথাগুলি আমরা শুনি মাত্র, বা বুদ্ধি যোগ দ্বারা আমরা হয়তো তৎক্ষণিক বুঝতে পারলাম, কিন্তু ওই বোধটা স্থায়ী হয় না। আমরা শুনলাম, সব করলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আবার আমাদের দৈনন্দিন চিন্তাধারায় স্রোতে পিছলে গেলাম। ঠাকুর যেমন বলছেন, তপ্ত চাটুতে জলের ছিটে। এই বোঝাটার স্থায়ী করতে হলে, প্রত্যক্ষ করতে হলে সাধনার প্রয়োজন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে ঠাকুর একদিন তার রমণী মাতৃভাবের উল্লেখ করে একটি পৌরাণিক কাহিনী বলেছিলেন। সিদ্ধ জ্ঞানীগণের অধিনায়ক শ্রী শ্রী গণপতি দেবের হৃদয়ে ওইরূপ মাতৃজ্ঞান কিরূপ দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছিল সেই গল্পটি হচ্ছে এই রকম। মদস্রায় বিগজতুণ্ডা স্ফালিত বদন লম্বোদর দেবতাটির উপর ইতঃপূর্বে আমাদের ভক্তি শ্রদ্ধার বড় একটা আতিশয্য ছিল না, বলছেন শরৎ মহারাজ। কিন্তু ঠাকুরের শ্রীমুখ হতে গল্পটি শুনে পর্যন্ত ধারণা হয়েছে শ্রী শ্রী গণপতি বাস্তবিকই সকল দেবতার অগ্রে পূজা পাবার যোগ্য। আসলে সেই সময় ভারতবর্ষে যে পাশ্চাত্য শিক্ষার ঢেউ এসেছে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এটা কিছু করার নেই গরিমা, তুমি একটু আমার প্রোফাইলে এসে ফলো করো, তাহলেই পেয়ে যাবে। ওই টাইমে ঠিক টাইমটাও দেওয়া থাকে, লিঙ্কটাও দেওয়া থাকে। নিলয় মজুমদার মহাশয়, রিমা, শুভ সন্ধ্যা। আচ্ছা, জয়শ্রী সরকার। তো সেই সময় এই অল্প বয়সী ছেলেদের মনের মধ্যে তাই গণেশের পূজাটি ছিল খানিকটা হাস্য রসের যেন যোগান। সেই জায়গা থেকে শরৎ মহারাজ বলছেন, মধুস্রা বিগজতুণ্ডা স্ফালিত বাদানা লম্বোদরা দেবতাটির উপর ইতঃপূর্বে আমাদের ভক্তি শ্রদ্ধার বড় একটা আতিশয্য ছিল না, কিন্তু ঠাকুরের শ্রীমুখ হতে এটি শুনে পর্যন্ত, এই কাহিনীটি শুনে পর্যন্ত ধারণা হয়েছে শ্রী শ্রী গণপতি বাস্তবিকই সকল দেবতার অগ্রে পূজা পাওয়ার যোগ্য। কিশোর বয়সে গণেশ গল্পটা আমরা সবাই জানি, তবু আরেকবার শুনতে ভালো লাগবেই। আর বিশেষ করে ঠাকুর যখন বলছেন, কিশোর বয়সে গণেশ একদিন খেলা করতে করতে একটি বিড়াল দেখতে পান এবং বালসুলভ চপলতায় তাকে নানাভাবে পীড়ন করতে থাকে এবং শেষে মেরে মেরে ক্ষতবিক্ষত করে দেন। বিড়ালটি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাতে চেষ্টা করে এবং কোনো মতে সে পালিয়ে বাঁচলে গণেশ শান্ত হয়ে নিজ জননী শ্রী শ্রী পার্বতী দেবীর কাছে আগমন করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এসে দেখলেন মায়ের শ্রী অঙ্গের নানা স্থানে প্রহারের চিহ্ন। বালক মায়ের ওই রকম অবস্থা দেখে নিতান্ত ব্যথিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করলে দেবী বিমর্ষভাবে উত্তর দিচ্ছেন, তুমি তো আমার এই রকম দুরবস্থার কারণ বাবা। মাতৃভক্ত গণেশ ওই কথায় বিস্মিত ও অধিকতর দুঃখিত হয়ে সজল নয়নে বললেন, সে কি কথা মা,
আমি তোমাকে কখন প্রহার করলাম, অথবা এমন কোনো দুষ্কর্ম করেছি বলেও তো স্মরণ হচ্ছে না, যাতে তোমার অবোধ বালকের জন্য অপরের কাছে তোমাকে এই রকম অপমান সহ্য করতে হবে। জগন্ময়ী শ্রী শ্রী দেবী তখন বালককে বললেন, ভেবে দেখো দেখি বাবা, কোনো জীবকে আজ তুমি প্রহার করেছো কিনা? গণেশ বললেন, হ্যাঁ, তা করেছি। অল্পক্ষণ হলো একটি বিড়ালকে মেরেছি। যার বিড়াল সেই মাকে এসে ওই রকম করে মেরেছে ভেবে গণেশ তখন খুব কাঁদতে লাগলো। এরপর শ্রী শ্রী গণেশ জননী অনুতপ্ত বালককে সাদরে কোলে করে বললেন, তা নয় বাবা, তোমার সম্মুখে বিদ্যমান আমার এই শরীরকে কেউ প্রহার করেনি। তোমার সম্মুখে বিদ্যমান আমার এই শরীরকে কেউ প্রহার করেনি, কিন্তু আমি মার্জার আদি, মার্জার মানে বিড়াল, এই সমস্ত বিড়াল ইত্যাদি যাবতীয় প্রাণী রূপে সংসারে বিচরণ করছি। এজন্য তোমার প্রহারের চিহ্ন আমার অঙ্গে দেখতে পাচ্ছ। তুমি না জেনে এরূপ করেছ, সেজন্য দুঃখ করো না, কিন্তু অদ্যাবধি একথা স্মরণ রেখো, স্ত্রীমূর্তি বিশিষ্ট জীব সকল আমারই অংশে উদ্ভূত হয়েছে এবং পুরুষ মূর্তিধারী জীবসমূহ তোমার পিতার অংশে জন্মগ্রহণ করেছে। শিব ও শক্তি ভিন্ন জগতে কেউ বা কিছুই নাই। গণেশ মায়ের এই কথা শ্রদ্ধা সম্পন্ন হয়ে হৃদয়ে ধারণ করে রইলেন। শ্রদ্ধা সম্পন্ন হয়ে হৃদয়ে ধারণ করে রইলেন, অর্থাৎ তিনি সেই কথাটি একেবারে সংস্কার রূপে যাতে ছাপ পড়ে যায় সেই অনুশীলন নিদিধ্যাসন করলেন। এবং বিবাহযোগ্য বয়প্রাপ্ত হলে মাতাকে বিবাহ করতে হবে ভেবে উদ্বাহ বন্ধনে আবদ্ধ হতে অসম্মত হলেন। অর্থাৎ তিনি যথার্থই সকল স্ত্রীর ভিতরে মাকে দেখেছেন। এইভাবে শ্রী শ্রী গণেশ চিরকাল ব্রহ্মচারী হয়ে রইলেন এবং শিব শক্তাত্মক জগৎ, অর্থাৎ এই জগৎ হচ্ছে শিব ও শক্তির বিকাশ এবং প্রকাশ, এই কথা হৃদয়ে সর্বদা ধারণ করে থাকায় জ্ঞানীগণের অগ্রগণ্য হলেন। এই গল্পটি বলে ঠাকুর শ্রী শ্রী গণপতির জ্ঞান গরিমা সূচক আরও একটি গল্প বলতেন আমাদের। কোনো কোনো সময়ে শ্রী শ্রী পার্বতী দেবী নিজের বহুমূল্য রত্নমালা দেখিয়ে গণেশ ও কার্তিককে বলতেন যে চতুর্দশ ভুবনান্বিত জগৎ পরিভ্রমণ করে তোমাদের মধ্যে যে আগে আমার কাছে উপস্থিত হবে তাকে আমি এই রত্নমালা প্রদান করব। এই কথা কোনো কোনো সময় মা তার ছেলেদের বলতেন। তা একদিন সেই রকম দুই ভাই আছে, মাও আছেন। তা মা তখন বসে আছে, আর শিখিবাহন কার্তিকেও অগ্রজের লম্বোদর স্থূল তনুর গুরুত্ব এবং তার বাহন মুশিক অর্থাৎ ইঁদুরের মন্দগতি স্মরণ করে বিদ্রূপ হাস্য হাসলেন এবং ভাবলেন যে রত্নমালার আমি জয় করব কি? মা তো এই কথা বলে, তো রত্নমালা তো আমারই আছে। তো এই কথা মাকে বলাতে মা পার্বতী দেবী হেসে বললেন, ঠিক আছে, তাহলে আজই না হয় পরীক্ষাটা হয়ে যাক। এইবার ময়ূরে আরোহণ করে জগৎ পরিভ্রমণে বহির্গত হলেন আমাদের কার্তিকেয়। আর কার্তিক চলে যাবার বহুক্ষণ পরে গণেশ আসন পরিত্যাগ করলেন এবং প্রজ্ঞাচক্ষু সহায়ে শিব ও শক্তাত্মক জগৎকে শ্রী শ্রী হরপার্বতীর শরীরে অবস্থিত দেখে ধীর পদে তাদেরকে পরিক্রমণ ও বন্দনা করে নিশ্চিন্ত মনে উপবিষ্ট রইলেন। এরপর কার্তিক ফিরে এলে শ্রী শ্রী পার্বতী দেবী প্রসাদী রত্নমালা গণপতির প্রাপ্য বলে নির্দেশ করে তার গলদেশে সস্নেহে
সেইটি পরিয়ে দিলেন। এইভাবে শ্রী শ্রী গণপতির রমণী মাত্রে মাতৃভাবের উল্লেখ করে ঠাকুর বলতেন, আমারও রমণী মাত্রে ঐরূপ ভাব। আমরা ঠাকুরের স্তোত্রে বলি সর্বদেব দেবী স্বরূপিণে। তা স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, ঠাকুরকে সর্বদেব দেবী স্বরূপিণে শ্রী রামকৃষ্ণায় তে নমঃ এই মন্ত্রে যে আমরা পূজা করি, তা এর মানে কি? আলাদা আলাদা দেবদেবী কি নেই? তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ঠাকুর নিরাকার, তিনি নিরাকার ব্রহ্ম, তিনি দেহ ধারণ করে এই জগৎ উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছেন। তাই তার ভিতরে সমস্ত রকম ভাবের প্রকাশ ঘটেছে। আমরা যে দেবদেবীর কথা চিন্তা করি বা শাস্ত্রসম্মতভাবে পূজা করি, তা আসলে এক একটি ভাবের ঘনীভূত রূপ। যেমন বিদ্যার কথা যদি চিন্তা করতে হয়, তখন আমরা মা সরস্বতীর ধ্যান করি, সেই রূপের চিন্তা করি। আবার যদি অর্থ, শ্রী, সৌভাগ্যের কথা চিন্তা করতে হয়, তখন আমরা লক্ষ্মী দেবীর রূপের কথা চিন্তা করি। আবার ঠিক সেই একইভাবে আমরা এখানে দেখছি, যখন ব্রহ্মচর্য এবং এই সর্বভূতে শিব শক্তির প্রকাশ ও বিকাশ, এই ভাবটি আমাদের ভিতরে আসে, তখন আমাদের গণপতির পূজা করা হয়। তো ঠাকুরের মধ্যে বাস্তবিক আবার ওই সমস্ত অশুভকে যখন বধ করা হচ্ছে, তখন চণ্ডী, দুর্গা, কালী ইত্যাদি মহাশক্তির রূপের কথা চিন্তা করা হয়। আবার যখন তা পালনের কথা চিন্তা করা হয়, তখন জগদ্ধাত্রী, অন্নপূর্ণা ইত্যাদি রূপের কথা আমরা ভাবি, এবং সেই মতো সেই দেবদেবীর কাঠামো বা মূর্তি গড়ে আমরা পূজা করি। বাস্তবিক কাঠামো বা রূপ আলাদা আলাদা, শুধু সেই ভাবের দ্যোতক। কিন্তু শ্রী রামকৃষ্ণের মধ্যে সেই সমস্ত ভাবের ঘনীভূত রূপ আমরা পাই। তাই তাকে স্বামীজি সর্বদেব দেবী স্বরূপিণে বলে প্রণাম জানিয়েছেন। তো এইবারে ঠাকুর নিজ মুখে বলছেন যে তারও ওই গণেশের মতন রমণী মাত্রেই মাতৃভাব ছিল স্ত্রীর ভিতরে। তাই বিবাহিত স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তি সাক্ষাৎ দর্শন করে তিনি তার পূজা ও পাদবন্দনা করেছিলেন। রমণী মাত্রে মাতৃজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ রেখে তন্ত্রোক্ত বীরভাবে সাধন সকল অনুষ্ঠান করবার কথা আমরা কোনো যুগে কোনো সাধকের সম্বন্ধে শ্রবণ করিনি। তখন সেই ছোট ছোট ছেলেরা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এই বিস্তারিত বিবরণ শুনে স্তম্ভিত হয়ে যেত। বীর মতাশ্রয়ী হয়ে সাধক মাত্রেই একাল পর্যন্ত শক্তি গ্রহণ করে এসেছেন। বীরাচারী সাধক বর্গের মনে ওই কারণে একটা দৃঢ়বদ্ধ ধারণা হয়েছে, শক্তি গ্রহণ না করলে সাধনায় সিদ্ধি বা শ্রী শ্রী জগদম্বার প্রসন্নতা লাভ অসম্ভব। নিজ পাশব প্রবৃত্তির এবং ওই ধারণার বশবর্তী হয়ে সাধকেরা কখনো কখনো পরকীয়া শক্তি গ্রহণেও বিরত থাকে না। অর্থাৎ এই তন্ত্র সাধনার যে অপভ্রংশ রূপটি, অবক্ষয়জনিত যে উৎকট রূপটি সচরাচর দেখে থাকি, তাই আমরা একে এত ভয়ঙ্কর ভাবি বা একে ঘৃণ্য মনে করি। লোকে এই জন্য শরৎ মহারাজ বলছেন, তন্ত্রশাস্ত্র নির্দিষ্ট বীরাচার মতের নিন্দা করে থাকে। শুভ সন্ধ্যা মধুরিমাদি, শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, মোহনা, শুভ্রা, অর্জনা দিদি, শুভ সন্ধ্যা। যুগাবতার অলৌকিক ঠাকুরই কেবল নিজ সম্বন্ধে একথা আমাদেরকে বারবার বলেছেন। আজীবন তিনি কখনো
স্বপ্নেও স্ত্রী গ্রহণ করেননি। অতএব আজন্ম মাতৃভাবাবলম্বী ঠাকুরকে বীর মতের সাধনসমূহ অনুষ্ঠানে প্রবৃত্ত করাতে শ্রী শ্রী জগদম্বার গূঢ় অভিপ্রায় সুস্পষ্ট প্রতিপন্ন হয়। অর্থাৎ এই যে তন্ত্র সাধনার নতুন করে তার মহত্ব এবং গুরুত্ব প্রতিষ্ঠা পেল ঠাকুরের সাধনার মধ্যে দিয়ে। ঠাকুর বলতেন, সাধন সকলের কোনোটিতে সাফল্য লাভ করতে তার 3 দিনের বেশি সময় লাগেনি। সাধন বিশেষ গ্রহণ করে ফল প্রত্যক্ষ করবার জন্য ব্যাকুল হৃদয়ে শ্রী শ্রী জগদম্বাকে ধরে বসলে 3 দিনেই তাতে সিদ্ধ কাম হতাম। শক্তি গ্রহণ না করে বীরাচারের সাধনকালে তার ঐরূপ স্বল্পকালে সাফল্য লাভ করাতে স্পষ্ট প্রতিপন্ন হয় যে স্ত্রী গ্রহণ ওই সকল অনুষ্ঠানে অবশ্য কর্তব্য অঙ্গ নয়। সংযমেরই কথা অধিক গুরুত্ব দিয়ে বলা হয়েছে। সংযম রহিত সাধক আপন দুর্বল প্রকৃতির বশবর্তী হয়ে ঐরূপ অনাচার করে থাকে। সাধক ঐরূপ করে বসলেও যে তন্ত্র তাকে অভয় দান করেছেন এবং পুনঃ পুনঃ অভ্যাসের ফলে কালে কালে সে দিব্যভাবে প্রতিষ্ঠিত হবে, এক কথায় উপদেশ দিয়েছেন, এতে ওই শাস্ত্রের পরম কারুণিকত্বই উপলব্ধ হয়। এই তন্ত্র সাধনার যে মূল বক্তা তিনি হচ্ছেন মহাযোগীশ্বর শিব। আজকে আমরা এই অবধি শুনলাম। এরপরে এই তন্ত্র সাধন প্রসঙ্গে আরো কিছু কিছু কথা আছে। আমরা জানি যে ঠাকুর বলছি মা, ওই বিড়ালের কথাতে যেটা মনে পড়ছিল, মাও একবার সে একজন মহারাজ, তিনি বিড়াল রোজ এসে দুধ খেয়ে যেত বলে খুব লাঠিপেটা করতেন। মা কিন্তু তাকে শাসন করেছিলেন, বলেছিলেন ওর মধ্যেও আমি আছি। তারপরে বাসনাবালা নন্দী বলছেন যে একদিন আমি আর মা খেতে বসেছি, একসঙ্গে পাশাপাশি আমাদের থালা। হঠাৎ কোথা থেকে একটা ক্ষুধার্ত বেড়াল এসে আমার থালার সব ভাতটা খেয়ে নিল প্রায়। মা কিন্তু বেড়ালটিকে কিচ্ছুটি বললেন না, আমাকে বললেন, এসো মা, আমার থালায় যে ভাত আছে আমরা ভাগাভাগি করে খাই। তো এই যে ক্ষমা, এই যে করুণার দৃষ্টি মায়ের, এই কথাটি বেড়ালের কথা বলতে বলতে মনে পড়ছিল। আর একটা কথা মনে পড়লো, আজকে যখন জ্ঞান মহারাজ, একদম রূপা, থ্যাংক ইউ। আরেকটি কথা মনে পড়লো, আজকে যখন এই লীলা প্রসঙ্গ দুপুরবেলা একটু বিভিন্ন জায়গা থেকে পড়ছিলাম, তখন একটা জায়গায় একটা বিশেষ প্রসঙ্গ ছিল, ওই ছেলের সঙ্গে ওইগুলোই আলোচনা করছিলাম যে এর পরে অস্বীকার করা কি যায়, অস্বীকার করবার কি কোনো জায়গা থাকে না, সেই অস্বীকার করাটা উচিত। আমার বাবা যেমন সবসময় বলতেন যে দেখো, সব কিছু তুমি বুঝতে পারবে তা তো নয়, সেই জন্য শ্রদ্ধা সহকারে এই জ্ঞানীজন, সাধুজন, এদের আমরা গুরুজন বলি। আমরা সাধারণভাবে চলতি কথায় বড়দের গুরুজন বলি বটে, কিন্তু সাধু ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিকেই গুরুজন বলা হয়। গুরুজন যেন গত সপন্থা। আমার বাবা এই কথাটা বারবার বলতেন, অর্থাৎ এদের কথা তোমাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে, তারপর সেইটিকে লক্ষ্য করে তোমার পথ চলা, সেইটি অনুভব করবার জন্য। যেমন এই কথাটি অদ্ভুত কথা, এটিও আমরা শুনবো মাত্র, আমাদের হৃদয়ে সেইভাবে কোনো বোধের সৃষ্টি হবে না। স্বামীজি, তিনি তখন নরেন্দ্রনাথ, তিনি তখন দক্ষিণেশ্বরে ধ্যান করতেন।
দক্ষিণেশ্বরে বসে ধ্যান করছেন। হঠাৎ একদিন এসে ঠাকুরকে বলছেন যে তিনি ধ্যানের মধ্যে দেখছেন ত্রিকোণাকৃতি জ্যোতির্ময় একটি একটা ত্রিকোণাকৃতি একটা জ্যোতি যেটি স্পন্দিত হচ্ছে। তার অর্থ কি তিনি বুঝতে পারেননি নরেন্দ্রনাথ। ঠাকুর শুনে বলছেন, বেশ বেশ, তোর ব্রহ্মজনী দর্শন হলো। এখান থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। এরকম কত কত দর্শন হয়েছে সাধনকালে। ঠাকুর বলছেন এই ব্রহ্মজনী অর্থাৎ এখান থেকে অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড উৎপন্ন হচ্ছে, স্থিতি লাভ করছে, আবার ধ্বংস হচ্ছে। ভানুপিসি শ্রী শ্রী মাকে এই রূপে দেখেছিলেন। মা বলছেন, মহাপ্রকৃতি রূপ দেখেছো আমার। হঠাৎ একদিন সন্ধ্যের মুখে ভানুপিসি মায়ের কাছে এসে দেখেন মা চৌকিতে স্থির হয়ে বসে আছেন। ভানুপিসি দেখে স্তম্ভিত হয়ে গেলেন যে একি আমার সারু, না একদম বিবর্ষণা দেবী মূর্তি, আর তার স্ত্রীঅঙ্গ হতে অসংখ্য কীট পতঙ্গ বৃক্ষ লতা পশু পাখি মানুষ নির্গত হয়ে চক্রাকারে এসে তার মুখগহ্বরে প্রবেশ করছে। এইটি দেখে স্তম্ভিত হয়ে ভানুপিসি দাঁড়িয়ে পড়লেন। কিছু মুহূর্ত কেটে যাবার পর মা ডাকছেন, কি গো ভানুপিসি, কি হলো, এসো ভেতরে এসো। ভানুপিসিকে স্তম্ভিত দেখে বাকরুদ্ধ দেখে মা বলছেন, ভানুপিসি তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, তুমি আমার মহাপ্রকৃতি রূপ দেখেছো। তা এই কথাগুলি শুনলে, এই জন্যই বলে বিশ্ব প্রসবিনী মা। কিন্তু ওই কথাগুলি আমাদের মনে, এই শরৎ মহারাজ বলছেন না, আমাদের হৃদয়ের তন্ত্রীতে কি সেই ঝংকার তোলে? আমরা এত সীমাবদ্ধতায় বাস করি। তাই ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমরা যত এই চিন্তা করব, এই সূক্ষ্ম চিন্তার মধ্যে দিয়ে আমরা চিন্তার মধ্যে দিয়ে আমাদের কি বলবো, স্মরণ মনন ধ্যান নিদিধ্যাসন চালাতে থাকবো, তত আমরা এই বোধে সুপ্রতিষ্ঠিত হব। কারণ এটি প্রত্যক্ষ উপলব্ধির বিষয়, এবং এটি যদি প্রত্যক্ষ উপলব্ধি হয় তখন মৃত্যু ভয় বলে আর কিছু থাকে না। কারণ ওই ফিজিক্স এইটুকু তো আমাদের শিখিয়েছে যে এই শক্তির আর কোনো নতুন সংযোগ বা বিয়োগ নেই, এই শক্তিরই রূপান্তর হচ্ছে। সুতরাং মৃত্যু ভয় বলেও কিছু নেই, শুধুমাত্র একটা রূপান্তরের পথে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।